আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নাস্তার একটি রেসিপি শেয়ার করছি। আমি গ্যাসের চুলায় 2 কাপ আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। এই 2 কাপ আটা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তৈরি করে না খেলে বোঝা যাবে না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো একটা মিক্সিং বলে 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এই সব শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট। 2 কাপ আটার জন্য 1 চা চামচ ইস্ট নিয়ে নেবেন। এর বেশি নিলে এর মধ্যে থেকে গন্ধ আসবে। ইস্টটাকেও এই আটার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ পানি। আমি এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। পানিটা দেওয়ার সময় কিন্তু একবারে দিবেন না, আস্তে আস্তে করে দিয়ে নেবেন। একটা নরম ডো তৈরি করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি নিয়ে নেবেন। আমার এখানে হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। এই তো একটা নরম ডো আমার তৈরি হয়ে গেল। এবার এই ডোটাকে একটা চপার বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটার গুঁড়ি দিয়ে দিলাম। এই চপার বোর্ডের উপরে ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। মোট কথা আটাটাকে খুব সুন্দরভাবে ময়ান করে নিতে হবে। আমি প্রায় মিনিট 10 মতো এই আটাটাকে এভাবে ময়ান করে নিয়েছি। তারপরে এই যে হাত দিয়ে আটাটাকে এভাবে করে আস্তে আস্তে উপরের অংশটা নিচে, নিচের অংশটা উপরে, এভাবে করে হাতে ময়ান করে নেবেন। তারপর এই মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর এই আটার ডোটাকে এই তেলের মধ্যে রাখবো। এরপর এর উপরিভাগেও একটু তেল মাখিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার অর্থ যাতে এই আটাটার উপরের ময়শ্চারাইজারটা ছুটে না যায়, এই জন্য। তারপর এগুলোকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনিটার উপরিভাগে একটা ছিদ্র আছে, তাই এই ছিদ্রটাকে কাগজ দিয়ে আটকে দিলাম। অন্যদিকে চুলায় একটা প্যান বসালাম। এর ভিতরে আমি পুর দিয়ে তৈরি করব নাস্তাটা। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে নেড়েচেড়ে দিচ্ছি এবং সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা কিন্তু সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচের একটু কম রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এখানে আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি। এখানে 1 কাপ চিকেন রয়েছে। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে কষানোর জন্য আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটাকে মাঝারি থেকে নিচুতে এনে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে চিকেনটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এটা যেহেতু পুর করব, কাজে এই চিকেনের ভেতরকার পানিটা শুকানোর জন্য ওয়েট করছি। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ। তারপর আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।
এই তো 3 মিনিট পর ফিরে আসলাম। এগুলোকে আরও মিনিট 5 চুলায় রেখে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। আমার কিন্তু চিকেনের পুরটা রেডি হয়ে গেল। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এই তো এগুলোকে হাত দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে একটু ময়ান করে নিচ্ছি। তারপর চাপার বোর্ডের উপরে সামান্য পরিমাণ আটার গুঁড়ি দিয়ে দিলাম। এখন এই ডোটাকে এর মধ্যে আরেকটু ময়ান করে নিতে হবে। আমি এগুলোকে ময়ান করতে করতে একটা লম্বা শেপ করে নিচ্ছি। আটাটাকে ময়ান করে নিয়ে এরকম একটা লম্বা শেপ দিয়ে নিলাম। তারপর এগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব এবং 2টা লেচি কেটে নিব। এই যে 1 ভাগ তুলে এভাবে হাত দিয়ে ময়ান করে আলাদা করে রেখে দিলাম। আরেকটাও এভাবে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। তারপর এটাকে একটা বেলুন দিয়ে রুটির আকার করে নিচ্ছি, অর্থাৎ 2টা রুটি তৈরি করব। এই তো একটা রুটি কিন্তু আমার হয়ে গেল। একটা স্টিলের এরকম বড় ঢাকনির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে এই নাস্তাটা তৈরি করার সময় তেল ব্রাশ করে নেবেন। আমি যে প্রথম রুটিটা তৈরি করলাম সেই রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। আরেকটা রুটি এভাবে তৈরি করে নিচ্ছি। আমার দ্বিতীয় রুটিটাও তৈরি হয়ে গেল। এবার এই প্রথম রুটিটার মধ্যে চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা সুন্দর করে মাঝখানে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পুর এভাবে ছড়িয়ে দিলাম। তারপর দ্বিতীয় রুটিটা এর উপরে দিয়ে দিলাম। চারপাশ থেকে রুটিটাকে খুব সুন্দর করে সিল করে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না যায়। একটা ছুরির সাহায্যে এর উপরে পাশে একটু দাগ কেটে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য, আর কিছু না। এই যে এভাবে করে দাগ কেটে দিলাম। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটানো হয়ে গেল। এবার এই রুটিটার উপরে ব্রাশ দিয়ে ডিমটা লাগিয়ে দিচ্ছি। আমি এই নাস্তাটি কিন্তু ভাজবো না, পাউরুটি যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তিল এর উপরে, এতে করে খুব ভালো লাগবে খেতে। এই তো তিলটা দেওয়া হয়ে গেল। এবার চুলায় একটা হাঁড়ি বসালাম, হাঁড়িটাকে একটু প্রিহিট করে নিয়েছি। তারপর একটা কাগজ দিয়ে দিলাম, এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর এই রুটির প্লেটটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। উপরে একটা ঢাকনি দিয়ে দিলাম। এখানে কাচের ঢাকনি ব্যবহার করলে কিন্তু কালারটা সুন্দর আসবে না, এরকম একটা ঢাকনি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কালারটা সুন্দর আসবে। চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচেতে রেখে এটাকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবেই ফুলে উঠেছে। তারপর আরেকটু ডিম এখানে ব্রাশ করে উপর দিয়ে দিচ্ছি। এটাকে আরও 5 মিনিট চুলায় রাখবো। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন কেমন হয়েছে। এটাকে একটা প্লেটে তুলে নিলাম এবং একটা চাকু দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন আমার এই নাস্তাটার মাঝখানের অবস্থাটা। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার 2 কাপ আটা দিয়ে একটা সুস্বাদু মুখরোচক মজাদার নাস্তা। তো ভিউয়ার্স, গ্যাসের চুলায় 2 কাপ আটা দিয়ে তৈরি নাস্তাটি কেমন লাগলো জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।